নবী আমার জান্নাত দেখতে যাচ্ছেন। আহারে জান্নাত কি জিনিস! এত মনোরম খুশবু, কোল জোড়ানো আবহাওয়া, প্রাণ ভরানো বাতাস, যত চান যত যান তত বেশি পান। নবী একেবারে কাছাকাছি গিয়ে হঠাৎ থমকে দাঁড়িয়ে গেছেন। আর যাব না, বুঝে নিয়েছি জান্নাত কেমন। ঘুরে দাঁড়িয়েছেন। নবীর বাম পাশে একজন ফেরেশতা এসে দাঁড়ালেন। দয়ার নবী জিজ্ঞাসা করেন, এ রিজওয়ান ফেরেশতা, এই যে বাম পাশে নতুন ফেরেশতা একজন এসে দাঁড়ালো, এর নাম কি, এর কাম কি, এর পরিচয় কি? রিজওয়ান বলে, হুজুর, আমি হলাম জান্নাতের ফেরেশতাদের সরদার, আর ও হলো জাহান্নামের ফেরেশতাদের সরদার। ওর নাম হলো মালিক ফেরেশতা। দয়ার নবী বললেন, ও মালিক, যখন তোমায় কাছেই পেয়েছি রে, আমি রিজওয়ানের সঙ্গে যেমন জান্নাত দেখলাম, তোমায় যখন কাছে পেয়েছি তো তোমার জাহান্নামটা একটু দেখিয়ে দাও। মালিক ফেরেশতা বলে, ওগো রাসূলুল্লাহ, ওগো হাবিবুল্লাহ, আপনাকে কষ্ট করে জাহান্নাম দেখতে কোথাও আর যেতে হবে না, আপনি এই বাম পাশে লক্ষ্য করুন। মালিক ফেরেশতা একটা পায়ের লাথি মারল, ধাক্কা মারল, সঙ্গে সঙ্গে কুয়ার মতো একটা গর্ত হয়ে গেল, গাড্ডা হয়ে গেল। ওই গাড্ডার ধারে দাঁড়িয়ে দয়ার নবী দেখতে পাচ্ছেন ওই জাহান্নামের গাড্ডাতে বেশিরভাগ নারীরা, মহিলারা, আওরাতেরা, নিসারা, এই মেয়েরা, এই বিশরা ওই জাহান্নামের গাড্ডায় রয়েছে। নবী আমার দেখতে দেখতে কেঁদে ফেললেন। কারণ মালিককে জিজ্ঞাসা করলেন, এ মালিক, এরা কোন নবীর উম্মতি? মালিক ফেরেশতা বলে, হুজুর, এরা আখিরি নবীর উম্মতি, মানে শেষ নবী। আমার আপনার ঘরের এই মা বোনেরা জাহান্নামের গাড্ডা। দয়ার নবী ঝরঝর করে কাঁদেন। কাঁদতে কাঁদতে আবার আল্লাহর আরশের দিকে চলে আসেন। আরশে মুআল্লার কান্দিলেতে যেখানে আমার নবী আগে দাঁড়িয়েছিলেন, ওই জায়গায় এসে নবী আমার সিজদায় পড়তে চলেছেন। আল্লাহ বলেন, ও আমার হাবিবুল্লাহ, আমি মেরাজে ডেকেছি আলাপ আলোচনা করব, গল্প করব বলে, শুধু কাঁদেই যাবে, কেঁদেই যাবে, তোমার কান্না দেখার জন্য তো ডাকি নাই। নবী তখন বলছেন, আল্লাহ গো, কেন দেখালে আমায় আমার চোখে? বেশিরভাগ মহিলারা জ্বলছে দোজখে। আমি যে রাহমাতুল লিল আলামিন, এত নারীরা জাহান্নামের গাড্ডায় চলছে, আমি কি দেখে খুশি হতে পারবো? আল্লাহ, কেন দেখালে আমায় আমার চোখে? বেশিরভাগ মহিলারা জ্বলছে দোজখে, ডুবছে খুনের দরিয়ায়, কেহ অগ্নি শিখায়, ডুবছে খুনের দরিয়ায়, কেহ অগ্নি শিখায়, কারেও ধ্বংসে চলেছে ওই বিচ্ছু অজগর। এই অবস্থা আমি কেন দেখলাম আল্লাহ? তখন আল্লাহ কি বলছেন? বলেন, পরওয়ার দিগার, শোনো বন্ধু গো আমার, বিনা হিসাবে জান্নাত যাবে উম্মতি তোমার। বলেন পরওয়ার দিগার, তোমার উম্মতি যারা হবে
তোমার উম্মতি যারা হবে তাদের হিসাব নেব না, বেহিসাবে জান্নাতে চলে যাবে। নবীর উম্মতি কারা? আপনি যে নবীর উম্মতি, ও আম্মা জানেনা কি প্রমাণ নিয়েছেন, কি সাবুত আছে আপনার যে আপনি নবীর উম্মতি? আমার দয়ার নবী বলেছেন, ও আমার উম্মত উম্মতিরা, আমি অনেক পুরস্কার মনে করে বিরাট বড় মন তাজা করে তোমার জন্য নামাজ এনেছি গো, নামাজ। এ নামাজ 5 ওয়াক্ত আদায় করো। যারা নামাজ আদায় করে না তারা কি নবীর উম্মতি? আমার নবী বললেন, 11 মাস আরামসে খাও পিও, একটা মাস সূর্য থাকাকালীন কেউ পানাহার করো না, রমজান মাসে রোজা রাখো। যারা রোজা করে না, বিভিন্ন অজুহাতে রোজা নষ্ট করে বা রোজা রাখতে চায় না, তারা কি নবীর উম্মতি? আমার নবী বললেন, ও নারীরা, বিবাহের আগে আব্বা আম্মার মনে দুঃখ দিও না, তাদের কথা মতো চলো। কারণ অনেক কষ্টে তারা পেটে ধরেছে, দুনিয়ার আলো দেখিয়েছে, তাদের মনে কষ্ট দিও না। কিছু মেয়ে কিছুক্ষণের জন্য বাপ মাকে ভুলে গিয়ে পর পুরুষের হাত ধরে, পর ছেলের হাত ধরে বেরিয়ে গিয়ে লাভ ম্যারেজ করে। আমার নবী বললেন, মা বাপের মনে কষ্ট দিও না। আর বিয়ের পরে স্বামীর কাছে এমন কথা বলো না যে কথায় স্বামী মনে দুঃখ পায়। কারণ স্বামীর মর্তবা এত বড়, স্বামীর মর্যাদা এত বড়, এত উচ্চ জায়গা। আল্লাহ যদি আর কাউকে তিনি ছাড়া সেজদা করার কথা বলতেন, তো নারীদেরকে তার স্বামীর পায়ে সেজদা করতে বলতেন। ও নারীরা, খবরদার, তোমরা যখন বাচ্চার মা হবে, তোমাদের বাচ্চাদেরকে ছোট থেকেই কলমা শিখিও, আল্লাহর কালাম পড়া শিখিও। খাবার দোয়া, শোবার দোয়া, চলবার দোয়া, উঠবার দোয়া, বসবার দোয়া, এ সমস্ত বরকত পূর্ণময় দোয়াগুলো শিখিও। ও নারীরা, তোমাদের মেয়েদেরকে বেপরদায় পাঠিও না। যদি তোমরা নারীদেরকে বেপরদায় পাঠাও, তাহলে তারা যে গুনাহটা করে আসবে, তোমার মেয়েকে দেখে অন্যের চোখের জিনা হবে, এর জন্য ওই মেয়ে দায়ী হবে, আর মেয়ের মাও দায়ী হবে, কারণ মেয়েকে সে শিক্ষা না দেওয়ার জন্য। ও আম্মা জানেনা, নবীর উম্মতি হতে গেলে কতগুলো শর্ত আছে গো মা। এই শর্তগুলো জানে না এমন কি আছে? সকলেই জানে, মানে না। আল্লাহ বললেন, 1 নম্বর গ্যারান্টি কি? আল্লাহ বলছেন নবীকে, বলে দাও তোমার উম্মতির না ভেঙে যায় মনটি, আসে যেন হাতে নিয়ে 3টি গ্যারান্টি। 3টি গ্যারান্টি নিয়ে যেতে হবে। বলেন পরওয়ার দিগার, শোনো বন্ধু গো আমার, বিনা হিসাবে জান্নাত যাবে উম্মতি তোমার। বলেন পরওয়ার দিগার। এবার কি 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 3টে গ্যারান্টি কি কি? প্রথম নাম্বার, ধ্যানেতে রাখিবে সদা, ছিন্ন না হয় নারীর সতীত্বের পর্দা। প্রত্যেকটি নারীকে আল্লাহ পাক সতীত্বের পর্দা ফিট করে পাঠিয়েছে। এই পর্দা কারো প্ররোচনায় পড়ে, কারো লোভে পড়ে, মিছে মায়াই পড়ে, নানান বাহানা শুনে যদি পর্দা অন্যের হাতে সুপর্দ করে দাও, অন্যের হাতে ছিন্ন করার সুযোগ দাও, তোমার একটা গ্যারান্টি শেষ। মনে রেখো,
এই পর্দা ছিন্ন করবে একমাত্র তোমার স্বামী, যে কলমায় বাঁধনে বেঁধে সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব নিল, যার পায়ের তলায় তোমার জান্নাত, যে তোমাকে ঘরের মধ্যে আবদ্ধ রেখে, পর্দায় রেখে, ছায়ায় রেখে বাজারে যাবে, বিভিন্ন কাজ কাম করবে, মাথার ঘাম ঝরাবে, রোদে পুড়বে, বর্ষাতে বৃষ্টিতে ভিজবে, তোমায় ভিজতে দেবে না। সেই স্বামী একমাত্র তোমার এই সতীত্বের পর্দা ছিন্ন করবে, যেন স্বামী ছাড়া অন্য কারোর হাতে সতীত্বের পর্দা ছিন্ন করতে দিও না। এর সাথে আরো তোমার শরীরে দেখো 7টা দরজা আছে, তোমার শরীরে 7 দরজা। এই 7টা দরজার হেফাজত তোমাকেই করতে হবে। তুমি হলে এই ঘরের মালিক, তুমি যদি না হেফাজত করো, করবে কে? 7টা দরজা কে 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 শোনো। 7টি দরজা নারী রাখো যদি গোপনে, ছবে না তোমায় কভু দোজখের আগুন। এই 7 দরজা কোনটা কোনটা শুনে নাও। 2টো চোখ, 2টো দরজা, কারণ এক চোখ বন্ধ করলে এক চোখে দেখতে পাওয়া যায়, তাহলে এরা 2টো দরজা। 2টো কান, 2টো দরজা, একটা কান বন্ধ রাখলে আর এক কানে শোনা যায়, তাহলে 2 আর 2 4। মুখ নামক একটা দরজা, এটা নিয়ে হলো 5, আর গুপ্ত 2 দরজা, এই হলো 7। এই 7টি দরজা নারী রাখো যদি গোপন। কেমন করে গোপন রাখবে শুনে নাও মায়েরা। চোখ আমার দরজা, আমি এই চোখ দিয়ে কোনো খারাপ জিনিস দেখবো না। যার চোখ নেই, অন্ধ, সেই বোঝে চোখের কি দাম, চোখের কি কদর। এই চোখ দিয়ে কোনো খারাপ জিনিস দেখবো না, নগ্ন ছবি দেখবো না, কোনো পরপুরুষ হিরো, কোন রকম কোন পরপুরুষকে দেখে সুন্দর মনে করে মনকে আকর্ষণ করব, এমন ছবি, এমন দৃশ্য আমি দেখব না। যতটুকু দেখব, রাস্তায় জন্য কোনো পুরুষ দেখতে পাই, সঙ্গে সঙ্গে দেখেই চোখটা নামিয়ে নেব, মনে করে নেব ওটা আমার মামা, ওটা আমার চাচা, ওটা আমার ভাই, ওটা আমার দাদা। যে যে বয়সের সেই রকম সম্পর্ক নিজের মনে অঙ্কন করে নেব, কারণ আমার আল্লাহর কাছে আমার চোখের হিসাব দিতে হবে। কান নামক দরজা, এর হেফাজত করব আমি। কোন বাদ্য বাজনা শুনব না, কোন মিউজিক শুনব না, কোন গিল্লা গিবত শুনব না, কোন মিথ্যা কথা শুনব না, কোন গালাগালি আমি এই কান নামক দরজা দিয়ে প্রবেশ করতে দেব না। এ হলো কানের হেফাজত, মুখের হেফাজত। আমার এই 5 নাম্বার দরজার হেফাজত আমাকে করতে হবে। আমি এই মুখ দিয়ে কোনো মিথ্যা কথা বলবো না, কোনো চুগলি করব না, গিবত গিল্লা করব না, পরনিন্দা পরচর্চা মুখ দিয়ে বার করব না, কোনো গালি গালাজ অসভ্য বেসভ্য কথা বলবো না, কাউকে আঘাত দিয়া চোট দিয়া বাক্য আমি এই দরজা দিয়ে বার করব না। আর এই দরজার 2টো কাজ আছে, একটা বার হওয়া, একটা ঢোকা। এই দরজায় আমি কোনো হারাম মাল ঢোকাবো না। হারাম মাল বলতে কি, উদাহরণ দিয়ে বুঝে নেন। মেয়েটি অতি সুন্দরী, গরিব রিক্সাওয়ালার মেয়ে, রূপের জন্য অনেক বড় লোক বাড়িতে বিয়ে হয়েছে। একমাত্র ছেলে, 3তলা বিল্ডিং, মার্বেল দেওয়া, বাড়ির সামনে 4খানা গাড়ি। বিয়ে হয়েছে বাসর ঘরে, ডানলাপ পিড়ল গদির উপর,
চন্দনা পালঙ্কের উপরে ওই গরিব রিক্সাওয়ালার মেয়ে বধূ বেশে বসে আছে, অপেক্ষা করছে স্বামী প্রবেশ করবে। স্বামী আসলে স্বামীর সাথে কেমন করে কথা বলবো। কিছুক্ষণ পরে যখন স্বামী প্রবেশ করছে, মেয়েটি সালাম দিয়ে বলছে, ও প্রিয় স্বামী গো, আপনাদের এত সুন্দর বাড়ি, বাড়ির সামনে এতগুলো গাড়ি, আপনারা অনেক বড় লোক, আপনাদের দৌলত আছে ভারী। আমি গরিব রিক্সাওয়ালার মেয়ে, আমার হয়তো ভাগ্যে ছিল আপনাদের এত বড় লোক বাড়িতে আসার, আল্লাহ পাক আনিয়েছে। কিন্তু আমি জানতে চাই কি কাজ কারবার আপনাদের, কি করেন আপনারা, আপনাদের ব্যবসা বিজনেসটা কি? স্বামী তখন বলছে, ও বিবি জান গো, ও বিবি জান, তুমি যে আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার সহধর্মিনী, তুমি জীবন সঙ্গিনী, তোমায় বলবো না তো কাকে বলবো? শোনো শোনো, কেউ জানে না, তোমায় বলে দিচ্ছি, আমরা 2 নম্বর ব্যবসা করি। আমরা কঙ্কাল চুরি করে বিক্রি করি, আমরা হিরোইন ব্যবসা করি, আমরা গাঁজা আফিং বিক্রি করি। এটা আমাদের ভালো একটা প্রফিট আসে, আমরা অল্প দিনে ধনী হয়ে গেছি। শোনো বিবি, আমি দিনের বেলা ব্যবসা করি আর রাত্রে বেলা চুরি করি। এইভাবে চুরি করতে 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 আমার অনেক দৌলত জমে গেছে। আমি এই তোমাকে মনের খবর বলে দিলাম, তুমি যেন কাউকে বলো না। এটুকু শুনে ওই গরিব রিক্সাওয়ালার মেয়ে সঙ্গে সঙ্গে খাটিয়ার উপর দিয়ে লাফিয়ে মেঝেতে পড়ে স্বামীর পা দুটো জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদে। স্বামী দুটো আঁকা উঁচু করে বলে, কি হয়েছে, কেন কাঁদছো বিবি? এত কান্নার কারণ কি? আমি তো সত্য কথা বলেছি। বিবি বলছে, ও স্বামী গো, ও প্রিয়তম স্বামী, বিয়াদবি হলে মাফ করবেন স্বামী। আমার আব্বাও শিক্ষিত লোক ছিল, হালাল মেহনত করবে বলে নাজায়েজ কাজ ছেড়ে দিয়ে ওই রিক্সা চালিয়ে মাথার ঘাম টপাস টপাস করে ফেলা পয়সা নিয়ে আমাদের খাইয়েছে, মানুষ করেছে, আমাদের খাইয়ে মানুষ করেছে। ও স্বামী গো, আমার বড় ভয় হচ্ছে, আমি হাসরের ময়দানে কেমন করে জবাব দেব যে আমি এই জবান দিয়ে, এই দরজা দিয়ে, এই মুখ দিয়ে কোনো হারাম মাল প্রবেশ করাই না। স্বামী গো, আপনাদের বাড়ির কিছু কাজ আমাকে দেন আর বিনিময়ে কিছু মজুরি দেন। ওই মজুরি নিয়ে আমি আটা কিনে শুকনো রুটি করে খাবো। আপনাদের হারাম ব্যবসার মাল আমি জবানে ঢোকাবো না। স্বামী বুঝতে পেরে স্ত্রীর কপালে একটা চুমা দিয়ে বলছে, বিবি জান, তুমি যে এত পরেজগারিনী, এত ইমানদারিনী, এত আল্লাহ বলি, আমি জানতাম না। ঠিক আছে ঠিক আছে, আমি খাবো কোরমা পোলাও, তুমি খাবে শুকনো রুটি। এ তো হয় না বিবি, এটা হবে না। আমি তোমার আচরণে, তোমার চোখের পানির বিনিময়ে আজ প্রতিজ্ঞা করছি বিবি, আমি আর এই হারাম ব্যবসা করব না। আমি তওবা করে দিলাম, কাল থেকে আমি মোট বহন করব, আমি গাড়ি ঠেলবো, মাথার ঘাম পায়ে ফেলবো, যতটুকু রোজগার হবে তা থেকে আটা নিয়ে এসে তুমি আর আমি দুজনেই একসাথে খাবো। বিবি আল্লাহর কাছে বলছে, আমার স্বামীর নাজায়েজ রোজগারকে বন্ধ করে আমি আমার জবান থেকে হালাল মাল খেয়েছি, সত্য বলেছি, গীবত থেকে বেঁচেছিলাম, কোনো হারাম মাল ঢোকাইনি, আর গিল্লা গীবত মিথ্যা গালি বার করিনি। আমি আমার জবান নামক দরজার, মুখ নামক দরজার গ্যারান্টি দিলাম। এগুলো 5টা, আর গুপ্ত 2টি আপনারা বুঝেই নিয়েছেন। এই 7টি দরজা নারী রাখো যদি গোপন, ছবে না তোমায় কভু দোজখের আগুন। বাকি করো যতই পাপ
সবই হয়ে যাবে মাফ, বাকি করো যতই পাপ সবই হয়ে যাবে মাফ, তোমার রবে না হিসাব আর হবে না বিচার। বলেন পরিবার দিগার শোনো বন্ধু গো আমার, বিনা হিসাবে জান্নাত যাবে উম্মতি তোমার। বলেন পরিবার দিগার। এটা একটা গ্যারান্টি গেল। এবার 2 নম্বর শোনান। দ্বিতীয় নম্বরে নারীর নামাজ রোজা আদায় করে নিও যদি থাকে কোনো কাজা। রোজার কাজার মাফ নেই, ওটা পরে রেখেই দিতে হবে। নামাজ কাজা করলেও জেনে রেখো ওরও ক্ষমা নেই। কিন্তু মাসে 3 দিন 5 দিন কি 7 দিন সাবালিগা নারীর যে নামাজ বন্ধ থাকে ও নামাজ মাফ হয়ে যাবে, ওকে আর পড়ে নিতে হবে না। কিন্তু রোজা যদি কারোর কাজে থাকে ও কাজা আদায় করে নিতে হবে। ইচ্ছাকৃত কোনো নারী যদি নামাজ কাজা করে, শরীর নাপাক নয় অথচ নামাজ কাজা যদি করে, ও কাজা আদায় করতে হবে। এখন যারা বসে আছেন আপনারা মনে মনে ভাবছেন, আসলাম হাবিব ভাই বা বাবা আমার বয়স হয়ে গেল 40 বছর, আমি এতদিনের নামাজ কি করে কাজা আদায় করব? উমর কাজা আদায় করে নেবেন মা, উমর কাজা আদায় করার পদ্ধতি রয়েছে। আপনারা নামাজ কাজা থেকে যদি বাঁচতে চান উমর কাজা আদায় করে নেন, পেছনের কাজাগুলো সব আদায় হয়ে যাবে। যদি বলেন উমর কাজা কেমন করে আদায় করব, এই সময় আমার মায়েদেরকে একটা ফোন নাম্বার দিচ্ছি, ফোন নাম্বার মোবাইল নাম্বার দিচ্ছি। আমার মাদ্রাসায় যারা পড়াশোনা করছে তারা কতখানি শিখেছে এই মোবাইলের নাম্বারে কথা বলে আপনি বুঝতে পারবেন। নাম্বারটা নোট করুন যদি মাদ্রাসায় ফোন করতে চান। মহিলাদের জন্য বলছি 72 786 17 786। আরেকবার বলছি 72 786 17786। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করে প্রশ্ন করবেন লিখিতভাবে। আপনার আগে নিজের নাম ঠিকানাটা জানাবেন, তারপর কি প্রশ্ন আছে লিখে দেবেন। ওরা শিক্ষিকারা বা ছাত্রীরা মাদ্রাসা থেকে উত্তর দিয়ে দেবে। হ্যাঁ 72 786 17 786। আর আপনাদের যদি কোনো মেয়ে ওখানে পড়বে বলে তার জন্য কি কি পজিশন আছে সবকিছু জানতে আপনি ওই নাম্বারেই পারবেন। মাগো কার জন্য নামাজ কাজা করছেন আপনি? ছেলের জন্য, স্বামীর জন্য, বাপ মায়ের জন্য? হাসরের ময়দানে কেউ কারো হবে না, মা কারো হবে না। আপনি যদি একটা নেকির জন্য জাহান্নামে যান, একটা নেকি যদি আপনার কম পড়ে যায়, যদি জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে যায়, আপনি ছেলের কাছে ছুটবেন, ছেলে আপনাকে চিনতে পারবে না। স্বামীর কাছে দৌড়াবেন, স্বামী আপনাকে অবহেলা, স্বামী আপনাকে প্রত্যাখ্যান করে দেবে। বাপ মার কাছে যাবেন, বাপ মাও চিনতে পারবে না। আল্লাহ তাই কোরআন শরীফে বলে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কারো হবে না গো মা, ভাই ভাইয়ের হবে না, বোন বোনের হবে না, মা বাপের হবে না, বাপ মায়ের হবে না, স্ত্রী স্বামীর হবে না, স্বামী স্ত্রীর হবে না, কেউ কাউকে চিনতে পারবে না। তাহলে নামাজ কাজা কার জন্য করছেন মা? খবরদার, যা করার করেছেন, আর নামাজ কাজা করবেন না। একলা যেদিন তুমি থাকবে কবরে, একলা যেদিন তুমি থাকবে কবরে, তো আজাব হতে নামাজ তোমায় রাখিবে ঘিরে। রোজা বলবে ও মুনকার, বান্দি বড়ই পরহেজগার। রোজা বলবে ও মুনকার, বান্দি বড়ই পরহেজগার। নামাজ ইহার বদন,
নামাজ ইহার বদন আর আমি হাতিয়ার, বলেন পরওয়ার দিগার শোনো বন্ধু গো আমার, বিনা হিসাবে জান্নাত যাবে উম্মতি তোমার, বলেন পরওয়ার দিগার। দুটো গ্যারান্টি হয়ে গেল। 3 নাম্বার শুনে নাও। তৃতীয় নাম্বারে নারীর গ্যারান্টি কি কি? একটাই গ্যারান্টি বাকি, সেটা হলো কি? আল্লাহ বলেন আমি তারে ভালোবাসি, যে নারীর সেবাতে তাহার স্বামী থাকে খুশি। স্ত্রীর ব্যবহারে স্বামী যদি খুশি থাকে, হাসরের ময়দানে আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে স্ত্রীর সামনে যদি স্বামী বলে, ও আল্লাহ আমার স্ত্রীর ব্যবহারে আমি খুশি ছিলাম, আমার কথা অনুযায়ী আমার স্ত্রী চলতো, আমার মনে কষ্ট দিত না, তাহলেই আপনি কামিয়াব। আল্লাহ বলেন আমি তারে ভালোবাসি, যে নারীর সেবাতে তাহার স্বামী থাকে খুশি। এখন মনে মনে ভাবছে কিছু মেয়ে, আসলাম ভাবি বলছো তো বাবা, কিন্তু আমার স্বামী চোর, আমার স্বামী ডাকাত, আমার স্বামী গা ধুয়ে খায় না, পা ধুয়ে শোয় না, এমন নোংরা স্বামী কি সেবা করবো বাবা? আম্মা জানেরা শোনেন, আপনাদেরই মতো একটা মেয়ে যার নাম ছিল আসিয়া, তার স্বামী ছিল কাফেরদের সম্রাট যার নাম ছিল ফিরাউন। ফিরাউন যখন শুয়ে থাকতো, বিবি আসিয়া স্বামীর পা টিপত, স্বামীর খিদমত করত, স্বামীকে ঘুম পাড়াতো। এরপর স্বামী যখন অঘরে ঘুমিয়ে পড়তো, নাক ডাকার শব্দ আসত, বিবি আসিয়া আস্তে আস্তে উঠে এসে আল্লাহর দরবারে দুটো হাত তুলে কান্নাকাটি করত। কারণ তখন তো নামাজ ছিল না আসিয়ার জন্য, প্রার্থনা করত, ইবাদত করত, আল্লাহর জিকির করত। এরপর আবার যখন স্বামীর নাক ডাকা বন্ধ শুনত, সঙ্গে সঙ্গে ছুটে এসে আবার স্বামীর পাশে স্বামীর খিদমত শুরু করে দিত। আল্লাহ বলে, আসিয়া রে, তুই স্বামীর সঙ্গে চুরি করে করে আমার সাথে প্রেম কায়েম করছিস। ও আসিয়া, বিনিময়ে আমি তোকে দুনিয়াতেই জান্নাতের গ্যারান্টি দিলাম। কেন পারবেন না মায়েরা? আপনার স্বামীকে নামাজ পড়তে মানা করে? আপনার স্বামীকে রোজা করতে মানা করে? না গো মা, না। ও ফিরাউনের মতো আপনার স্বামী নয়। এইবার আপনার স্বামী হয়তো গরিব, কারো কারো এমন হতে পারে স্বামী গরিব, স্বামী মদখোর, স্বামী জিনাকার, স্বামী চরিত্রহীন, স্বামী লম্পট, স্বামী ডাকাত হতে পারে। কিন্তু আপনার জন্য তো আপনার স্বামী ওটা, সে খারাপ করলে তার হিসাব সে দেবে। আপনার জন্য যে ওটা দিয়েছে, ওর সেবার পাত্র ওটা, আপনি কেন আপনার হাত গুটিয়ে নেবেন? মা বোঝান, স্বামীকে লাইনে আনার চেষ্টা করুন, আপনার সেবার মাধ্যমে, আপনার ভালোবাসার মাধ্যমে। তাই যেমনই যাহার স্বামী হোক না গো ছবি, আর তারি পদ সেবা ওই আপনা বলেছেন নবী। হলেও কারো স্বামী চোর বা শরাবী, তারি পদ সেবা করতে হবে গো বিবি।
আর একটা কথা, শেষ কথা মনে রাখবেন মেয়েদের সাবজেক্টে, এটাই শেষ লাইন। সেটা হলো যে কাপড়ের উপরে লিখে রাখবেন বা কাগজে লিখে রাখবেন, সুন্দর করে লিখে আর দরজার সামনে মেরে রাখবেন। কি সেটা? খবরদার স্বামীর সাথে কোনো বিয়াদবি করবেন না মায়েরা। আপনারা ভাবছেন এখানে স্বামী স্বামী করেই গেল, আর স্ত্রীদের কথা কম বলবে। বলছি মায়ের পরেই বলছি, এরপরেই বলছি, কারণ আমি হলাম মেয়েদের বক্তা। আমার মায়েদেরকে যখন কাছে পায় আর সব জলসাতেই পেতে অনুরোধ করি, কমিটিকে বলে দিই, বাবা আমার মায়েদের জায়গা করে দিও। আমি তো কিছুক্ষণের মেহমান মা। আমি যেখানেই যাই মহিলারা যারা বসে থাকে তাদেরকে সব মা সম্বোধন করি। সবাই মা, মেয়েও মা আর তার মাও মা, কারণ মায়ের জাত তো, সেই জন্য সব মা। কিছু কিছু জলসায় কমিটি অনুরোধ করে, হুজুর আপনার স্ত্রীকে একটু আমাদের জলসায় নিয়ে যাবেন। আমি হ্যাঁ বলেও কিন্তু নিয়ে আসি না। কেন জানেন? এর মধ্যে যদি আমার স্ত্রী বসে থাকতো তাহলে সবাই আমার মা বলবো কি করে? তাহলে তো আমাকে বলতে হবে একজন ছাড়া সবাই আমার মা। তবে কমিটি ভাববে, লোকেরা ভাববে একজন ছাড়া বললো কেন, তাহলে ওর বউ বসে আছে বলে। কথা অনেক সাবধানে বলতে হয়। সেজন্য আপনারা যারা এখানে বসে আছেন সব আমার মা। তোমাগো এই কথাটা লিখে রেখো। হলেও কারো স্বামী চোর বা শরাবি, আরে তারি পদ সেবা করে যেও বিবি। ভুলেও কোনো মহিলা করো না অবহেলা, ভুলেও কোনো মহিলা করো না অবহেলা। আর কাগজে যেটা লিখে রাখতে বলছি ওটা কি? স্বামীর সংসার বেহেশতের দুয়ার, স্বামীর সংসার বেহেশতের দুয়ার। ওটা তুলতে হুঁশিয়ার, বলেন পরওয়ার দিগার। শোনো বন্ধু গো আমার, বিনা হিসাবে জান্নাত যাবে উম্মতি তোমার, বলেন পরওয়ার দিগার। আমার আম্মা জানেরা এই তিনটা গ্যারান্টি সঙ্গে করে নিয়ে